হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি খেয়ে বাচ্চাদেরকে খাওয়াই, ওদেরকে বাসায় রেখে আমি আজকে একটু ব্যাংকে চলে গেলাম। তো অনেকদিন হয়ে গেল ব্যাংকে টাকাগুলো পাঠাইছে, নাম্বারের টাকা। ওইটা তো কী করবো, আজকে যাই এই টাকাগুলো উঠে নিয়ে আসলাম। এটা তার অনেকদিন রাখা যায় না, 1 ঘন্টা তো বার রাখা যায়। তো এই আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, রাস্তাঘাটে অনেক জ্যাম। তারপরে এদিকে ব্যাংক খোলা, কোরবানির পরে ব্যাংক খোলা, এই কারণে অনেকটা মানুষ জড়ো হয়ে গেছে একসাথে। তো আস্তে আস্তে দিনের প্রায় 1-1:30 বাজে গেছে। তো কী করব ভাবলাম, বাসায় তো রান্না বান্না করে যায়নি, এদিকে বাচ্চা কাচ্চা আছে, ওরা আবার দুপুরে খাওয়া দাওয়ার জন্য আবার তাড়াহুড়ো করবে। তো কী করি ভেবে চিন্তে তো ভাবলাম, আমার বাসায় তো ফ্রিজে গরুর মাংস ছিল। তো ওগুলো তারা শর্টকাটভাবে ওগুলো নামিয়ে ফ্রিজ থেকে ওগুলো ভিজিয়ে তাড়াতাড়ি কাটে কুটে নিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে, তো কী করলাম, আজকে একটু ঘরোয়াভাবে বিরিয়ানি পাকালাম। তো বাচ্চাদেরও পছন্দ হবে আর নিজেরাও শর্টকাটভাবে রান্না হয়ে গেল। তো কী করব, এটা ভেবে চিন্তে করতে পারছি না। তো এটা আজকে দুপুরের আয়োজন করলাম। তো কীভাবে ঘরোয়াভাবে আমি বিরিয়ানিগুলো রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো লাগলে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, টেনে না টেনে। ভালো লাগলে, যেদিক দিয়ে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। তো এই রান্নাবান্না শুরু করে দিলাম। তো মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাংসগুলোকে হলুদের গুঁড়া দিয়ে বিভিন্ন মশলা তারপরে জিরা গুঁড়ি, ধনিয়ার গুঁড়িগুলো সব আইটেম দিয়ে আমি একসাথে মেখে অনেকক্ষণ রেখে দিই। প্রায় 5-10 মিনিট রেখে দিলে মাংসগুলোর ভিতরে সবগুলো ভিতরে ঢুকে যায়। সব তাড়াহুড়ো করে মাংসগুলো দিয়ে দিলে ওগুলোর ভিতরে কিছু মশলাপাতিগুলো ঢুকতে হয় না। তো ওগুলো সব ধরনের মশলা দিলাম, দেওয়ার পরে একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে সব মশলাগুলো মেখে রেখে দেব। তো এদিকে আরেকটু গরম মশলা দিয়ে দিলাম। তো আপনাদের সাথে যেতটুকু পারি শেয়ার করি। আপনারা ভালো লাগলে কমেন্টে জানাবেন, আবার আমার পুরো ভিডিওটা দেখবেন। এটি আপনাদের সাথে নতুন যা রান্নাবান্না যা পারে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের অত পছন্দ হতে পারে, অত না পছন্দ হতে পারে। সবসময় তো সব কথাগুলো একসাথে গুছিয়ে বলতে পারি না। আস্তে আস্তে চেষ্টা করবো আপনাদের জন্য সব নতুন আইটেমের ভিডিও দেওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো এইদিকে দেখেন, তো সব মশলা দিয়ে মাংসগুলো একদম ভালো করে একটু সাথে সর্ষের তেল দিয়ে মেখে রাখলে ফ্লেভারটা ঘ্রাণটা অনেক ভালো আসে। তো তো আপনাদেরকে এই টুকিটাকি এগুলো ভিডিও যা পারি তা চেষ্টা করি দেওয়ার জন্য। আজকে দুপুরে এটাই বিরিয়ানিটা রান্না করলাম শর্টকাটভাবে। কী করবো আর ভেবে কুল পাইনি। ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন। আর যাদের ঘরে তো বাচ্চা কাচ্চা আছে তারাই জানেন, ওদেরকে আমি বাহিরে সবসময় চেষ্টা করি না নেওয়ার জন্য। তারপরে ওরা যাতে চায়, গাড়ি ঘোড়া অনেক জ্যাম থাকে, ওদেরকে নিয়ে গেলে অনেক জার্নি হয়েছে। আমার ছোটো বাচ্চারা তো দুষ্টামি করে, আসার সময় এটা নেবে ওইটা নেবে, না নিলে ওরা কান্না করে। তারপরেও কী করব, বাচ্চাদেরকে কোনো কিছু না দিলে দোকানে চাইলে তো আরও মানুষ, এক দোকানে চাইলে যেটা নেই ওইটা দোকানদারের অনেক দাম বাড়ে ফেলে। তো প্রেশার কুকারে মাংসটা বসিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। তো এদিকে অন্য কাজ আছে, ওগুলো করে নিলাম। তো বাসায় তো কেউ নেই আর করার মতন, তো নিজে একা হাতে সব কিছু সামলাতে হয়। তো কী করবো, আমাদের মেয়েদের জীবনে একটু কষ্ট করতে হবে, নিজের বাচ্চা কাচ্চার জন্য তো নিজেরা কষ্ট করতে হবে। মা ছাড়া পৃথিবীতে তার কেউ বোঝার নেই। তো সব কষ্ট দুঃখ নিয়ে সংসার জীবনটা এভাবে কেটে যায়। তো কী করবো, করার তো আর কিছু নেই আমাদের। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের জীবনটা এইভাবে রান্নাবান্না, সারাদিন কাজ কাম এগুলাই কেটে যায়। তো একটা মেয়ের দুঃখ কষ্ট সব বুঝে। কী করবো, করার কিছু না, একদিন কষ্টের পরে যদি যেদিন সফলতা আসে।
তো প্রেসার কুকারে মাংস মানে তেলটা বসিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। তো এদিকে পেঁয়াজ দিয়ে ভালো করে তেলটা গরম করে এখন মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব। তো আপনারা কার থেকে কেমন লাগে আমি জানি না, আমার পুরো ভিডিও দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। এক একজনের রান্নার আইটেম এক এক রকম। তো আমি নিজে যেভাবে পারি ঘরোয়াভাবে নিজে এভাবে রান্না করি। আমার থেকে ওরকম হাই কোয়ালিটি আমি ওরকম দেওয়ার চেষ্টা করি না। আমি যেতটুকু আছে আমার আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে আমি ততটুকু চেষ্টা করি। এরকম আমার থেকে না হমারি অনেক কিছু অনেকজন অনেক ফুটানি করে অনেক কিছু দেয়, দেখা আমার থেকে ফুটানিটা নাই। আমি যেতটুকু আছে আমার আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ততটুকু আমি চেষ্টা করি এদেরকে দেখার জন্য। তো আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো এদিকে রান্না বান্না তো হয়ে গেল বিরিয়ানিটা। আজকে বিরিয়ানিটা চালটা একটু হালকা ভাপিয়ে তো মাংসগুলো কষাই মাংসের মধ্যে চালটা দিয়ে দিলাম। তো ওইভাবে আর তারা অনেকক্ষণ সময় লাগে না। আজকে আমার বাসায় যে মোটা চালটা ছিল ওই চাল দিয়ে আমি রান্না করলাম। তো দেখেন কি সুন্দর একটা কালার আসলো। বিরিয়ানিটা মোটামুটি দুপুরে সবাই পেট ভরে খেয়েছে, সবার থেকে ভালো লেগেছে। আর গরুর মাংসর বিরিয়ানি এটা তো আলাদা একটা টেস্ট, মজা হয়। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করলো, সবার থেকে ভালো লাগলো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।